ভারত সরকার কর্তৃক টিপাইমুখী বাঁধ নির্মাণের বিরুদ্ধে দেশে বিদেশে যখন বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ অব্যাহত রয়েছে, ঠিক তখনই সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো 3 দিনের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। বিভিন্ন দেশের সরকার প্রধান ও মন্ত্রীদের সাথে বাংলাদেশের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডক্টর হাসান মাহমুদও এই সম্মেলনে অংশগ্রহণ করেন। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক টিপাইমুখী বাঁধ সম্পর্কে বলেন, বাংলাদেশের ক্ষতি হবে, কোনো ক্রমেই এই সরকার তা মেনে নেবে না। বাংলাদেশের স্বার্থের বা বাংলাদেশের ক্ষতি হবে, কোনো ক্রমেই এই সরকার সেটি মেনে নেবে না। আমাদের সর্বশক্তি দিয়ে, আমাদের সকল মেধা দিয়ে, সকল আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করে যদি দেশের ক্ষতি হয়, এটিকে আমরা মোকাবেলা করার চেষ্টা করব। সুইজারল্যান্ড প্রবাসী বাংলাদেশিরাও টিপাইমুখী বাঁধ নির্মাণের সংবাদে উদ্বিগ্ন। তারা সরকারের প্রতি এই বাঁধ প্রতিরোধী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। নদী অববাহিকায় যে মরুভূমি দেখা দেবে, সেটা আমরা প্রবাসে বসে গভীরভাবে উপলব্ধি করছি এবং দেশ ও জাতির এই বৃহত্তর স্বার্থে আমরা সরকারের কাছে দাবি করছি ভারতের সাথে যৌথ উদ্যোগে এর একটি সুষ্ঠু সমাধান করবেন। পূর্বাঞ্চল সিলেট অঞ্চল মরুভূমি হয়ে যাবে, তাহলে আমাদের চাষাবাদ অনেক ক্ষয়ক্ষতি হবে। এজন্য আমাদের জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি যে এটা যে কোনোভাবে হোক রোধ করা উচিত। জেনেভা প্রবাসী বাংলাদেশিদের সাথে এক ঘরোয়া বৈঠক শেষে খাদ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী এই নদীতে বাঁধ দিতে হলে আমাদের সাথে ভারতকে সমঝোতায় আসতে হবে। এই নদীগুলোতে আমাদের অধিকার আছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই নদীতে কোনো বাঁধ দিতে হলে, এই নদীকে কোনো অন্যভাবে ব্যবহার করতে হলে আমাদের সাথে একটা সমঝোতায় আসতে হবে। প্রবাসীরা আশা করছেন সরকার শক্ত অবস্থান নিলে ভারত টিপাইমুখী বাঁধ নির্মাণে বিরত থাকতে বাধ্য হবে। হাসান মাহমুদ, ATN বাংলা, জেনেভা, সুইজারল্যান্ড।